হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু সুলভ সমাচার। আজ 11 সেপ্টেম্বর 32,000 প্রাইমারি যে শুনানি ছিল মহামান্য কলকাতা হাইকোর্টে, সেটা নিয়ে আলোচনা করব। প্রিয়াঙ্কা নস্করদের আইনজীবী বললেন যে মেন পয়েন্টগুলি সেগুলি হলো কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট হয়নি। সেক্ষেত্রে বোর্ডের যুক্তি ছিল, যেটা অ্যাফিডেভিট করে বোর্ড জানিয়েছিল, যেহেতু অ্যাপটিটিউড টেস্টের মার্কস দেওয়া হয়েছে অতএব অ্যাপটিটিউড টেস্ট হয়েছে। দ্বিতীয় যুক্তি ছিল কোনো রকম ভ্যালিড প্যানেল প্রকাশিত হয়নি। সবথেকে ইম্পর্ট্যান্ট কথা হলো রিট পিটিশনারদের চাকরির বিষয়টি নিয়ে যে আলোচনা হলো সেটি হলো, রিট পিটিশনারদের আইনজীবী বললেন যে 4টি রিট পিটিশন আছে, টোটাল ক্যান্ডিডেট আছে 566 জন, তাদের চাকরি দেওয়া। এখানে অন্য ক্যান ফাইলের কথা তিনি বলেননি, যেটা বিচারপতি বললেন যে আরও পিটিশনার আছে, ফলে ওটা নিয়ে আর আলোচনা হলো না। আরও একটা বিষয় উঠল, 2014 যারা পাস করেছিলেন প্রত্যেককে 5 মার্কস করে দিয়ে নূতন করে প্যানেল তৈরি করা। এই 5 মার্কস অ্যাপটিটিউড টেস্টের জন্য, যেহেতু অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অথবা যারা চাকরি করছেন তাদের থেকে 5 মার্কস ডিডাকশন করিয়ে নূতন করে প্যানেল তৈরি করা। বিচারপতি বিকাশবাবু যে পয়েন্টগুলি বললেন সেগুলি হলো, রিজার্ভেশন রুল মানা হয়নি, অর্থাৎ এসটি, এসসি ও বিসিদের আলাদা করে লিস্ট প্রকাশ হয়নি। আর্টিকেল 16 ভায়োলেশন হয়েছে। 3 নম্বর হয়েছে আউটসাইড এজেন্সিকে দিয়ে লিস্ট তৈরি করা হয়েছে, লিস্ট প্রকাশ করা হয়েছে বাট প্যানেল প্রকাশ করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।